গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড় মেয়েটার কদিন ধরে ভীষণ কাশি হচ্ছে, রাত হলে একটু ঘুমাতে পারছে না, আর ওর কাশতে কাশতে এমনই অবস্থা হয়ে যাচ্ছে বমি করে দিচ্ছে। আর ছোটোটারও তেমন ঠান্ডা লেগেছে। আজকে তাই ভাবলাম একটু রস করে দিই। এই যে এখানে রয়েছে বাসক পাতা, রাম তুলসী পাতা, অনেকে বাবুল তুলসী পাতাও বলে। এইগুলো দিয়ে আমি এবার একটু এদের রস করে দেবো। রসটা হয়ে গেছে, এই যে এটা হচ্ছে তাল মিষ্টি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এ মা, সকাল সকাল দুবার জামা পাল্টানো হয়ে গেছে। চলো 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 চলো। ইস, এজল খায় না, নোংরা। তুমি কি করতে এসছো এখানে? চলো 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 চলো। দুবার জামা পাল্টানো হয়ে গেছে, যাও এখানে বসো। ওঠো, চুপচাপ ওঠো। হ্যাঁ, হালকা একটু গরম করে নিতে হবে এটা। আর হ্যাঁ, এক কুচি আদাও থেতো করে এর মধ্যে দিয়েছি। তাতে হবে কি, কাশিটা খুব ভালো তাড়াতাড়ি কাজ দেবে। আদা রস তো এমনিই উপকারী, আর তার মধ্যে আছে বাসক পাতা, রাম তুলসী পাতা, সবগুলো মিলিয়ে দারুণ একটা রেমেডি। বাচ্চাদের খাওয়ানো যে কত উপকার, বাচ্চারা না বড়রা খেলেও কিন্তু খুব ভালো উপকার হয় এটাতে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব মধু। এই যে দেখো কালারটা কিরকম এসেছে। এবার এর মধ্যে মধু দেবো, নইলে এত পরিমাণে তেতো হবে এটা, ওরা খেতেই পারবে না। ভালো লেগেছে, খাও খাও। কিছুটা আমি ছিটাবো, কিছুটা ওই ওইখানে ছিটাতে হবে। আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে। আজ ভাবছিলাম ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করব। তার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করে না নিলে আলুগুলো খোসা ছাড়ানো যায় না। এই যে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। একবারেই সব ডিমগুলো ফাটাবো, তারপরে মামলেটটা করে নেব। বাড়িতে আজ স্পেশাল লোকরা আসবে, এই জন্য রান্নাবান্না একটু তাড়াতাড়ি সারছি। ভাবছিলাম একটু মাছের ঝোল করব, কিন্তু আমার তো ইচ্ছা থাকলে উপায় নেই। একে তো এদিকে মাছ বেশি পাওয়া যায় না, আর তার মধ্যে মিষ্টির বাবা সকালবেলা চলে যায় কাজে। তো আমার কাছে হাতের কাছে যেটুকু থাকে সেই দিয়েই আমাকে ম্যানেজ করতে হয়। তো আজকে রান্নাটা একটু ডিফারেন্স করছি, তার কারণ হচ্ছে আমি এখানে 6টা ডিমের মামলেট করব। আর প্রত্যেক দুবারে দুবারে করব। আর দুবারে দুবারে করার মধ্যে আমি তিনটে তিনটে করে ডিম ফেটিয়ে নিয়েছি, তিনটে তিনটে ডিমই দিয়ে দেবো। বড় করেই ডিমটা করব, অনেক তিনটে ডিম মানে অনেকটাই বড় হবে। এই জন্য একবারই গোলাটা দিয়ে দেবো, তারপরে এটাকে উল্টে দেবো। যাই হোক, এটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। আর গ্যাসটাকে একদম স্টিম করে দিয়েছি। 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের মতো রেখে দিতে হবে, তারপরে এই যে তুলে নিলাম। এবার হালকাভাবে, একদম ছেড়িয়ে গেলে তো মুশকিল না, তো হালকাভাবে দেখি ঠাকুর ঠাকুর করে যেন হয়ে যায়, উল্টাতে যেন পারি। যাক, পেরেছি, কোনো অসুবিধা হয়নি। এদিকে একটু ভাঁজ হয়ে গেছে, এটা একটু খুন্তি দিয়ে টানলে ঠিক হয়ে যাবে। এই যে একদম পারফেক্ট। এবার এই পিঠটাও একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ওই 2 সেকেন্ডের মতো। তাতে হবে কি, এদিকের কাঁচা ভাবটাও থাকবে না, তাহলে একদম ফুলে ফ্লাফি টাইপের হয়ে যাবে ডিমের অমলেটটা। দেখো কীরকম লাগছে, দেখেই তো লোভ লাগছে খেতে। তো এবার এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিই। আমি আজকে এরকম করে ডিমের অমলেটগুলো করেছি। আর কে আসলো বাড়িতে তার দেখার জন্য, সেটা দেখার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে। এই ব্লগে আমি কিছুই বলবো না, কে এসছে বা কারা এসছে, তার জন্য নেক্সট ব্লগ অবধি তোমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। আর চলো এবার ডিমটা তুলে নিই, আরেকটা ভেজে নিই। আমি দুবারে করব বলেছিলাম আগেই, তো আবারও ভেজে নিই। এই যে দেখো, দেখেই মনে হচ্ছে পুরো খেয়ে ফেলি। আবারও একটা বসিয়ে দিয়েছি এই একই কায়দায়। এই দেখো আমার ডিমের অমলেট একদম রেডি। এবার আমি এটার তরকারি করব। একটু মাছ রান্না করলে ভালো হতো, মনটা খুঁতখুঁত হচ্ছে।
কপি দেবো এখানে, কপি দিলে না দারুণ স্বাদ হয়। একটু ঢাকা দিয়ে এটাকে কষতে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু স্টিম করে দিই, তাহলে এটা কষানোটা ভালো হবে। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। রান্নাটা করছি আর বারবার ঘরের দিকে উঁকি মারছি, দুষ্টু উঠে গেল নাকি। দুষ্টু যতক্ষণ ঘুমায় সেই ফাঁকেই আমি এই কাজগুলো করি। যাই হোক গে, তরকারিটা তো বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও ফুটে গেছে। ভিডিওটা আর বাড়িয়ে কাজ নেই, আজকে ভিডিওটা তাহলে এই অবধি। দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বলকে টাটা।